আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে আপনার তারা যে কমিশন তৈরি করেছিলেন, অর্থাৎ কমিশন, এই কমিশন দীর্ঘ প্রায় 1 বছর বা 8 মাস 9 মাস তারা এই কমিশনের ঐক্যমত্য কমিশনে তারা আলোচনা করেছেন ঐক্যমতের বিভিন্ন বিষয় সংস্কার বিভিন্ন বিষয়গুলো নিয়ে। প্রায় অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন, কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি, সে বিষয়গুলো আমরা নোট দিয়েছিলাম। অর্থাৎ আমাদের মতভেদ থাকলেও আমরা মূল যে সমাবেশের সঙ্গে আমরা স্বাক্ষর করেছি, এটাই নিয়ম এবং এটাই আপনার নিয়ম যে আমরা যখন ইলেকশনে যাবো ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে। জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো, সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা সেটা কি দেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা নিয়ে আসবো। আর জনগণ ভোট না দেয় তাহলে সেটা বাদ হয়ে যাবে। আবার সেটা যখন সাবমিট করা হলো, বৃষ্টি হচ্ছিল, মনে আছে আমরা সনদ স্বাক্ষর 17 তারিখে, সেদিন বৃষ্টি হচ্ছিল, তার আগে আবার গোলযোগ হয়ে গিয়েছে, সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছিল। সেটাকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সেখানে স্বাক্ষর করলাম, বৃষ্টির মধ্যে ছাতা পড়ছিল, ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে রকম বিচারগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট, একটা আস্থা যে আমরা লিখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাস জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আজকে প্রশ্ন উঠেছে, যেটা আমরা বলেছেন বিভিন্ন হবে, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সংস্কারের দল। বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে। বিএনপি 79-এ বিএনপি তৈরি হয়েছিল, শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি সেটাকে নিয়ে এসেছিল, অর্থাৎ শহীদ জিয়াউর রহমান নিয়ে এসেছিল। সমস্ত পত্র পত্রিকাগুলো বন্ধ ছিল, সেগুলো সমস্ত খুলে দেওয়া হয়েছিল। মানুষের যে মৌলিক যে অধিকার, সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে একদিকে রাজনৈতিক সংস্কার, অন্যদিকে অর্থনৈতিক সংস্কার, পুরোটাই তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছেন। আরো পরে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আমরা প্রথম দিকে না মানলেও উনি কিন্তু একটা নির্বাচন করে 2/3 মেজরিটি নিয়ে এসে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার পাস করে উনি কিন্তু সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে 4টি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুতরাং বিএনপি সংস্কার চায় না, এই কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য বলে। বিএনপি অবশ্যই সংস্কার চায়। 2016 সালে বিএনপি ভিশন 2030 দিয়েছে সংস্কারের জন্য। বিএনপি সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে, আগে 10 দফা ছিল, 27 দফা, তারপর 31 দফা দিয়েছে আপনার এই সংস্কারের জন্য। শুধু এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায় না। আমরা সংস্কার চাই, সংস্কার করেছি। আমরা প্রত্যেকটা সভায় যেগুলো আমরা আলোচনা হয়েছে সেই সভাগুলোতে দেখেছি এবং শেষ পর্যন্ত সমাবেশ স্বাক্ষর করেছি। আমরা কোনো বিক্রয় করিনি, আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত বিক্রিয়া যদি আসে এই ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি, সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব আছি। আমরা ভবিষ্যতের দিনে সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি, এবং আমরা যেগুলো পারিনি সেগুলো আমাদের ম্যানিফেস্টোতে নিয়ে আমরা করবো। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমরা নির্বাচন করবো, নির্বাচন করতে চাই। এবং আমরা 2026 সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য
সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো ব্যালট থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত কেউ থাকবে বলে আমি অন্তত মনে করি না। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। এক সময় আপনার এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন হয়ে, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ কখনো পিত্রারের যারা পিত্রে করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। সুতরাং ওখান থেকে সরে আসুন, নির্বাচন করুন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা সকলে চাই। জনগণ সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি, সেদিকে আমাদের যাওয়া দরকার।